দেখো সার্থক, তুমি বড় হয়েছো, তোমার একটা নিজের জীবন আছে, তোমার নিজের সিদ্ধান্ত আছে, নিজের ভাবনা চিন্তা আছে, তোমার নিজের ইচ্ছে আছে, আর সেই ইচ্ছে অনুযায়ী তুমি বিয়েও করেছো। তুমি তোমার নিজের ইচ্ছেতে বিয়ে করেছো, আমরা সেই সময় অনেক বারণ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা শুনলো না। তুমি কি আবার নতুন করে এই কথাগুলো আমাকে বলার জন্য ডেকেছো? যদি কথাগুলো হয়ে থাকে তাহলে বলো, আমি বেরোবো, আমাকে থানায় যেতে হবে। না, তুমি যেখানে খুশি যেতে পারো সার্থক, তা নিয়ে কোনো বক্তব্য নেই কারো। হ্যাঁ, তুমি তো এখন আবার লায়ক হয়ে গেছো। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আমার কোনো বিষয় আপনাকে মাথা গলাতে হবে না। সার্থক, তুমি আমাকে মিস্টার চ্যাটার্জি বলছো? এসব কি বলছো তুমি, বলো তো? দেখুন, কারণ উনি যা যা ঘটনা ঘটিয়েছেন তারপরে আমি আর মামা বলে ওনাকে ডাকতে পারবো না, আমার রুচিতে বাঁধে। সার্থক, গলা আমিও তুলতে পারি, কিন্তু আমি গলা তুলবো না। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ওনার কোনো বিষয়ে কথা বলবো না, আর উনি যেন আমার কোনো বিষয়ে কথা না বলেন। সার্থক, তোমার সাহস কিন্তু খুব বেড়ে যাচ্ছে। সাহস তো তুমি এখনো কিছু দেখোনি। যেদিনকে তদন্ত শেষ হবে আর তদন্তে যদি এটা প্রমাণ হয় যে সবকিছুর পেছনে তুমি আছো, তাহলে সাহস সেদিনকে দেখবে। আর হ্যাঁ, আর একটা কথা, যে সমস্ত মানুষরা অন্য মানুষের পিঠ পিছে আক্রমণ করে তাদেরকে মানুষ বলে আমি মনে করি না, তাদেরকে আমি সরীসৃপ ভাবি। সার্থক, সরি মিস্টার চ্যাটার্জি, আমি বড় হয়েছি, এখনো সম্মান করি, নাহলে গায়ে হাত আমিও তুলতে পারতাম, কিন্তু আমি তুলব না। কারণ তোমার গায়ে যদি আমি হাত তুলি, তাহলে তোমার আর আমার মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেটা থাকবে না, আর আমি সেটা চাই না। দিদি, দিদি তুমি দেখেছো কি বলছে? আচল, তুমি শুনেছো? দিদি, দিদি তুমি চুপ করে আছো। আমি জানতাম। মামাজি, মামাজি, মামাজি শট। দিস ইজ নট ফেয়ার সার্থক। মামাজি আমাদের ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে, তো তাই জন্য 7 খুন মাফ? সেদিনকে যা করেছে তার জন্য আমার চোখে আরো নিচে নেমে গেছে। আর শুধু তাই না, তোমরাও কিন্তু আমার সন্দেহের তালিকায় রয়েছো। বলো না এসব কথা, একদম বলো না। ষোলকের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা অ্যাক্সিডেন্ট। সত্যিটা কিন্তু ঠিক সামনে আসবে, এটা তুমি জেনে রেখো। জ্যাকে, আমি যেটা বলছি শোনো, ষোলকের শ্রাদ্ধ শান্তি সব তো হয়ে গেছে, অনেকগুলো দিন কেটেও গেছে। এবার তো একটু নিজেকে নিয়ে ভাবো, এইভাবে কতদিন থাকবে? এই আঁচল, হ্যাঁ তোমার কি মনে হয় বলো? ওর নিজেকে নিয়ে একটু ভাবা উচিত না? নিশ্চয়ই ভাবা উচিত, অবশ্যই ভাবা উচিত। মানে দেখো সার্থক, আমি জানি তোমার জীবনের আইডল তোমার বাবা। মা, কিছু হয়েছে? মামাজিকে দেখলাম গজগজ করতে করতে চলে গেল। না, কিচ্ছু হয়নি, তেমন কিছু না। তেমন কিছু নয় মানে কিছু তো বটে। আচ্ছা, এখানে কি কথাবার্তা হচ্ছে তার হিসেব নিকেশ দিতে হবে তোমাকে। মম, একজন গেছে আর আরেকজন তৈরি হয়ে গেছে। এখনো আমার বোনটাকে কথা শোনাবে? সে তো আর নেই, তার তো শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে। এবার একটু শান্তিতে থাকতে দিই। তুমি এখন এখান থেকে আসতে পারো, আমার সার্থকের সঙ্গে কিছু কথা আছে। আমি বুঝি শুনতে পারবো না? আমি তো কোনো ঘুরিয়ে কথা বলিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি থাকলে হয়তো আপনাদের সুবিধাই হতে পারে। আমি আসছি। 1 সেকেন্ড শাড়ি, কি এমন হাতি ঘোড়া বলবে তুমি? যেও থাকতে পারবে, ও এই বাড়ির বউ। শাড়ি, আমি বলছি তুমি থাকবে কেন? যাকগে সার্থক, আমি আচ্ছা তুমি বসো না, বসে শোনো না। ঠিক আছে, বলো না, তোমরা তো এত কেয়ার করো না। সার্থক,
তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো সার্থক। আমি তোমার মা, তোমাকে জন্ম দিয়েছি। হ্যাঁ, বায়োলজিক্যাল মাদার, অনলি বায়োলজিক্যাল মাদার। সার্থক, সার্থক দা, উনি তোমার মা হন। থাক, তোমাকে আর এখন মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। তোমরাই বা কি বলবে? হ্যাঁ, সেটা নিয়ে জলঘোলা করছো কেন? বলে ফেলো। বলবো তো, তুমি একটু চুপ করে বসো না, শান্ত হয়ে বসো, আমি বলছি সবটা, ঠান্ডা মাথায় শোনো। আমি বুঝতে পারছি উনি কি বলতে চাইছেন। বাবা, বুঝতে পারছো তুমি? তুমি কি মাইন্ড রিডার না? সেটা কি? মানে আমি মুখে কিছু বললাম না, তাতেও তুমি বুঝে গেলে আমি কি ভাবছি? অবাক হচ্ছ কেন মাম? ওর বোনও তো তাই ছিল, তাই না শারি? সেও তো মানুষের মনই বুঝতো। জায়গা ছাড়ো সার্থক। তোমার বাবা, তোমার গ্র্যানি, তোমার ভাই, তোমার ভাইয়ের এই বউ, এদের সকলের ইচ্ছে, এদের সকলের চাওয়া। ইনফ্যাক্ট আমি তোমার সঙ্গে সেই জন্যই কথা বলতে এসেছি। আমি তোমার ইচ্ছেটা জানতে চাইছি, তোমার মতটা জানা আমার খুব দরকার। সেই জন্যই তোমায় বলছি, তুমি শান্ত হয়ে বসো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। আর একটা কথা, আজ কিন্তু আমি তোমার মা হয়ে নয়, তোমার বন্ধু হয়ে তোমার সঙ্গে কথা বলছি। মাকে যতটা খারাপ ভাবো না, মা ততটা খারাপ নয়। কি হলো? কি দেখছো? জানো একজন মা কখন সবচেয়ে ভালো থাকে? যখন তার সন্তান ভালো থাকে। এক মিনিট, আবার কোনো প্ল্যান করছো? প্ল্যান? সার্থক, কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, তোমার ভালোর জন্য আজকে চিন্তা করছি, সেটাকে তুমি প্ল্যান বলছো? ছি, কেন ভুলে যাচ্ছ? আমিই তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। তো তার দাম চাইছো নাকি? এই সার্থক, কি বলছো? এই ধরনের অসভ্য কথা বলে দেবো ঠাস করে এক চড়। মম, সার্থক, কি ব্যাপার বলো তো? তুমি তো আগে এরকম ছিলে না। হ্যাঁ, মম তোমার সব থেকে কাছের মানুষ ছিল, প্রিয় মানুষ ছিল, তাহলে আজকে কি হলো? সার্থক দা, তুমি আর এভাবে বলো না। ওনারা ভাববেন যে আমার বোন তোমার মাথায় এসব ঢুকিয়েছে। আমার বোনটাকে প্লিজ আর ছোট করো না। ও তো এসব শেখায়নি, উল্টে ওই সবার সাথে থাকতে চাইতো। কিন্তু আমার বাড়ির লোকেরা সেটা চাইতো না।